কুষ্টিয়া থেকে আমরা চলে এসেছি মনি পার্কের সৌন্দর্য উপভোগ করতে। এখন আমরা মনি পার্কের ভিতরে দোলনায় দোল খাচ্ছি, যেন হঠাৎ করেই ফিরে গেলাম সেই সৌন্দর্য মধুর ছোটবেলাতে। মনি পার্কের ভিতরে গাছপালা দিয়ে সুন্দর করে মনি পার্ক কথাটি লেখা আছে। রাস্তার যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে আসছিলাম, সেখানে আরো রয়েছে রেস্টুরেন্ট, খাদ্য তালিকা এবং মনি পার্কের ভিতরে সৌন্দর্য। পাশেই রয়েছে পদ্মা নদী, হার্ডিং ব্রিজ। মনি পার্কের ভিতরে এত সুন্দর অপরূপ দৃশ্য যা বর্ণনা করে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা ছোট ভাই বোন দাদার বন্ধু বান্ধব মিলে চলে এসেছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত গোলাপনগরের সেই ঐতিহাসিক সৌন্দর্যময় মনি পার্কে। মনি পার্কের এই অপরূপ দৃশ্য আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো মনি পার্কের ভিতরে প্রবেশের পূর্বেই রয়েছে সামনে একটি টিকিট কাউন্টার, যেখান থেকে প্রত্যেকের প্রবেশের জন্য প্রয়োজন একটি করে টিকিট এবং এই টিকিটের মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ 40 টাকা করে। তো সবাই আমরা প্রত্যেকেই নিজেদের জন্য টিকিট ক্রয় করে নিলাম, যাতে খুব সহজেই আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এবং টিকিট কাউন্টারের উপরেই রয়েছে খোদাই করে মনি পার্ক লেখা ইংরেজিতে বড় হাতের, যা দেখতে খুবই সৌন্দর্য লাগছে এবং পরিবেশটাকেও আরো বাড়িয়ে তুলেছে। তো ভিতরে প্রবেশ করে গেলাম, রাস্তা দিয়ে বা সিঁড়ি দিয়ে আমরা নামলাম এবং সবাই ওইদিকে ব্যস্ত ছবি তোলা নিয়ে। তো আমি ভাবলাম এই সুযোগে কিছু ব্লগ ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই যে গেটের যে সৌন্দর্য তা অতুলনীয়, বাস্তবে দেখলে যা আরো ভিতর থেকে ফিল করা যায়। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ক্যামেরার মধ্যে। ভিতরে প্রবেশ করতেই দুই পাশ দিয়ে ছোট ছোট গাছের যে সারিগুলো, যেগুলো দেখতে অপরূপ সুন্দর লাগছে এবং নিচে খোদাই করা পাকা রাস্তা মতো করা, যাতে সেখানে কাদা না হয়, পরিবেশটাকে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। তো আমি ক্যামেরা ধরলাম, আহসান ছিল এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল, ছোট ভাই ব্রাদার ছিল, আমার বন্ধু আরো ইমরান আছে এবং ওইদিকে হারুন ভাগনা। আমরা সবাই মিলেমিশে এসেছি আনন্দ উপভোগ করার জন্য। তো এখন আমরা প্রথমে যে গেট সেখানে অবস্থান করছি। তো এত সুন্দর পরিবেশ যা অতুলনীয়, এত সুন্দর পরিবেশ যা চোখ জোড়ানো দৃশ্য। তো মনি পার্ক যে কথাটি, সেটা গাছপালা দিয়ে সুন্দর করে লিখে রেখেছে ইংরেজি হাতে, বড় হাতের যেই অক্ষরগুলো আছে সেগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আমরা প্রবেশ করেই শামিন, হারুন এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আমার ক্যামেরা করা দেখে এরা সরে গেল। আমরা এখন দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি পানির ফোয়ারা, নিচ থেকে পানি উঠছে এবং সেখানে লাল নীল এক ধরনের লাইট ব্যবহার করেছে, যার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। তো আমরা এই ফোয়ারা থেকে সামনে দিকে যাচ্ছিলাম, তো সেখানেও দেখছি ছোট ছোট গাছ লাগানো, বড় গাছ লাগানো। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এক সৌন্দর্যের ঠিকানা এই গোলাপনগরের মনি পার্ক। তো এইদিকে দেখে আমরা ছবি উঠলাম, ছবি ওঠা শেষ করে সামনের দিকে যাচ্ছিলাম। যেতেই দেখছি আরো একটি বড় ধরনের সুইমিং পুলের মতো পানির ফোয়ারা, নিচ থেকে 4-5টা লাইনে পানি উঠছে এবং এটা লাইটিং করা, দেখতে খুবই সুন্দর লাগছে। তো কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা দেখতে পারেন। নিচ থেকে পানি উঠছে, আবার সেই পানির মধ্যে পড়ছে যে নীল রঙের পানি। আসলে এই ধরনের পানি বিশেষ করে সুইমিং পুলের মধ্যে দেখা যায় আর কি। তো জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বেশ ভিড় ছিল, মানুষজন এসেছে। আসলে এখানে মাঝে মধ্যেই একটু ফাঁকা হয়, আর বাদ বাকি সময় বেশিরভাগই লোকজনে টইটুম্বুর থাকে। তো মনি পার্কে প্রবেশ করেই সামনে থেকে আমরা আমাদের সেই পদ্মা নদী এবং হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং আমাদের ঐতিহাসিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো, সেগুলো দেখতে পাই। তো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন আমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, হার্ডিং ব্রিজ, সেটা দেখতে পাচ্ছি। মানুষজন সেখানে ভিড় করছে, ছবি তোলার চেষ্টা করছে। তো ওদিক থেকে ঘুরতে ঘুরতে ভিতরের দিকে চলে আসলাম। গিয়েই দেখছি স্টিল দিয়ে মনি পার্ক লেখা, স্টিলের যে রড হয় সেটা দিয়ে বানানো মনি পার্ক লিখে রেখেছে, যা সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তো সামনেই আগাচ্ছিলাম, মানুষজন এত পরিমাণ, তারাও বেশ উপভোগ করছে। ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং মেয়ে, ছেলে, মুরব্বীরা, সব ধরনের মানুষেরা এখানে এসেছে এই সৌন্দর্যকে উপভোগ করতে। এখন দেখতে পাচ্ছি ছোট ছোট যে প্লেন, এগুলো আসলে বাচ্চাদের জন্য
যেগুলো বাচ্চারা ব্যবহার করে, বসে খেলাধুলা করে, এগুলোর টিকিট একটু কস্টটা বেশি, 50 টাকা করে টিকিট। তো এখন দেখতে পাচ্ছি পার্কের মধ্যে কিছু অংশ বাচ্চাদের খেলাধুলার জন্য বানিয়ে রেখেছে। তো প্রবেশ করতেই আরো একটি সুন্দর দৃশ্য, প্রজাপতির উপরে মনি পার্ক লিখে রেখেছে, যা মনি পার্কের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। তো আসলে মনি পার্কের মধ্যে কিছু ডিফারেন্ট টাইপের ইউনিক জিনিস আছে যেগুলোর সৌন্দর্যকে চোখে ধরছে এবং মনে রাখার মতো। তো ঘুরে ঘুরে দেখছিলাম গাছপালা এবং মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তা, আসলেই প্রশংসার দাবি রাখে যে বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর একটি পরিবেশ, বিশেষ করে কুষ্টিয়া জেলাতে এবং ভেড়ামারা উপজেলার মধ্যে যে এত সুন্দর একটি পার্ক, দৃষ্টিনন্দন পার্ক, মনোরম পরিবেশ। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে দেখি যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে গেলাম যে আসলে কি আছে। তো গিয়েই দেখি এখানে যে রেস্টুরেন্ট, এটা কর্তৃপক্ষের কর্তৃক বানানো, মনি ফুড কোম্পানি, অর্থাৎ মনি পার্ক কর্তৃপক্ষ নিজেরাই এই রেস্টুরেন্ট দিয়ে রেখেছে। বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে পাওয়া যায়। কেউ হাঁটছে, হাঁটতে হাঁটতে এখানে এসে রেস্ট নিচ্ছে, কিছু খাবার দাবার বা স্ন্যাক্স, দুপুরের সে খাদ্য সেগুলো খাচ্ছে। তো এখন আমি মনি পার্কের যে নিচে, সেখান থেকে বেশ কিছুটা উপরে আছি, যেহেতু সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। তো এখান থেকে মনি পার্কের দৃশ্যটি আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। জানি না কতটুকু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে। তো উপর থেকে নেমে আসছিলাম সিঁড়ি বেয়ে। তো সিঁড়িতে সুন্দর একটি আলপনা আঁকা, যা আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মনি পার্কের পথগুলো। সামনে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করেছি। মনি পার্কের এই সৌন্দর্য দেখতে দেখতে আরো একটি কথা মনে হলো যে আসলে এই যে মনি পার্ক, এটি উদ্বোধন করেছেন কে? মনি পার্কটি উদ্বোধন করেছেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ, 2রা ডিসেম্বর 2019 সালে। আসলে এটি অবস্থা চর গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া। তো হাঁটতে হাঁটতে মনি পার্কের এক পাশে যেখান দিয়ে নদী এবং হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু ও সেই ঐতিহাসিক পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো, সেগুলো স্পষ্টভাবে দেখা যায়। তো হাঁটতে হাঁটতে আমরা সেই নদীর কোল ঘেঁষে মনি পার্কের যে অবস্থান সেখানে প্রবেশ করার চেষ্টা করছি, যাতে আমরা আরো সুন্দরভাবে সামনের দৃশ্যগুলো দেখতে পাই। এখন দাঁড়িয়ে আছি যেখানে মনি পার্কের একদম শেষ সীমানা, সেখান থেকে পদ্মা নদী এবং হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো দাঁড়িয়ে আছে সেগুলো স্পষ্টভাবে দেখা যায়। তো এক অংশ মানুষ এখানে বেশি ভিড় করছে, যাতে তারা তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে মনি পার্কের সৌন্দর্য এবং যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু ও পদ্মা নদীর কম্বিনেশনে ফটো তুলতে পারে এবং এই ছবিগুলো যাতে স্মৃতি হয়ে থাকে, সবাই তাই ফটো তোলাই ব্যস্ত। তো হাঁটতে হাঁটতে ওখানে আরো একটি বসার চেয়ার স্থাপনা মতো বানানো হয়েছে, সেখানে বসলাম কিছুটা সময় এবং এখন আমি ক্যামেরার সামনে আছি। আমার ক্যামেরার পিছনে এতক্ষণ যে ছিল আহসান, সে এখন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে। তো ওই সাইডে আমার এলাকার ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার যারা আছে, বন্ধু বান্ধব, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো সবাইকে বললাম ভিডিওতে আসে, সবাই বলছে যে ছবি তুলি, বাসায় গেলে দেখতে পারবো। যাই হোক,
হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ডান পাশ দিয়ে যে নদী গিয়েছে, নদীতে দেখলাম যে বড় একটি নৌকা ভেসে যাচ্ছে, আর যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এইভাবে এক পাশে প্রাকৃতিক সৌন্দর্যের পার্ক এবং আরেক পাশে নদী বয়ে চলেছে এবং সেখান দিয়ে যে নৌকা ভেসে যাচ্ছে, এই অপরূপ দৃশ্য হয়তো অন্য কোথাও এইভাবে চোখে পড়বে না। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে সামনে সেই নৌকাগুলো দেখলাম, আরো একটি নৌকা যাচ্ছে যেখানে গান বাজনা বাজছে। এই নৌকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এবং হার্ডিং ব্রিজ নদীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোলনা, যেখানে বসে বসে সবাই তাদের সময়কে আরো সৌন্দর্যমণ্ডিত করছে, উপভোগ করছে, আনন্দ করছে, হাসি খুশি থাকছে। তো আমিও বেশি দোল খাচ্ছিলাম। আসলে এই দোল খাওয়ার আনন্দটা অন্যরকম। তো দোল খেতে খেতে সেই ছোটবেলাতে ফিরে গেলাম। আমি আর আমার বন্ধু আহসান বসে বসে দোল খাচ্ছিলাম বাচ্চাদের মতো। তো আসলে এই সময়টা খুবই সুন্দর এবং উপভোগযোগ্য হয়েছে। তো এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সবকিছু শেষে আমরা শেষের দিকে যখন বাসার থেকে রওনা দেব, তখন দেখছি যে আমাদের গ্রামের আমার স্কুল ফ্রেন্ড সাকিব দহগলা থেকে সে তার বড় ভাইয়ের সাথে ঘুরতে চলে এসেছে এখানে। এভাবেই কেটে গেল মণি পার্কের ভ্রমণ আমাদের। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।